কনভার্ট করতে পারে 2 টু দি পাওয়ার 7 ক্যালকুলেটর আছে কারো কাছে লাগবে না 128 টি বর্ণ সংখ্যা চিহ্ন 2 টু দি পাওয়ার 7 মানে ASCII 7 দিয়ে তুমি 128টা বর্ণ সংখ্যা এবং চিহ্নকে কম্পিউটারের ভাষায় কি করতে পারবা রূপান্তর করতে পারবা আর ASCII 8 দিলে 2 টু দি পাওয়ার কত হবে 8 সেটা হবে 256 এই কথাগুলো একটু লিখে রাখো এগুলো তোমাদের এমসিকিউ শিটে আছে এই ধরনের এমসিকিউ আচ্ছা ASCII কোড কে আবিষ্কার করছে ওনার নামটা একটু লিখে রাখো রবার্ট বিমার ওনার নাম এই নামটা একটু লিখে রাখো ASCII কোডের আবিষ্কার রবার্ট বিমার ASCII কোড হচ্ছে যে মানে আমি যখন শুনো কম্পিউটারে যখন তুমি এটা কি প্রেস করো হ্যাঁ সেটা কিন্তু আলফা নিউমেরিক কোডে থাকে তো ধরো আমার নাম আশরাফ তাহলে আমার বর্ণ কয়টা লাগছে তার মানে আমাকে কয়বার প্রেস করতে হবে কম্পিউটারে কিন্তু আমার নামে কিছুই বুঝে না সে কি বুঝে তাহলে a এর বাইনারি কত সেটা সে বের করবে এই যে a এর বাইনারিটা বের করতেছে না সেটাই ASCII কোডের মাধ্যমে বের করা হয় তো তোমাদের মানে তুমি কিবোর্ডে দেখো কিন্তু কিবোর্ডের ভিতরে এটা ইনস্টল করা আছে এটা ভিতরে দেখো না কি কাজটা কিভাবে করে বুঝতে পারছো তার মানে ASCII কোডের মাধ্যমেই কাকে বোঝাচ্ছে কম্পিউটারকে বোঝাচ্ছে আমি আশরাফ বুঝতে পারছো এটাই যে কথা আচ্ছা তাইলে মোটামুটি বুঝতে পারছো তো আচ্ছা আরেকটা কোড আছে বর্ণই যাবে হ্যাঁ হ্যাঁ বর্ণ না বর্ণ সংখ্যা চিহ্ন সব বর্ণ সংখ্যা চিহ্ন আচ্ছা তোমাদের বইতে তোমাদের যদি মুজিবুর রহমান স্যারের বইটা থাকে সেই বইতে মধ্যে দেখবে যে ASCII কোডে একটা চার্ট দেওয়া আছে কোন সংখ্যার কত এটা একটু দেখে নিতে পারো ঠিক আছে আচ্ছা আরেকটা জিনিস এই এর পরের কোডটার নাম হচ্ছে ইউনিকোড ইউনিকোড হচ্ছে পৃথিবীর সকল ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করতে পারে ইউনিকোড পৃথিবীর যত ভাষা আছে সব ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করতে পারে যেমন আমরা এখন বাংলা টাইপ করলে কম্পিউটার বাংলা বুঝে না কেন বুঝে ইউনিকোডের মাধ্যমে যেমন দেখবা অনেক প্লেয়ার আছে যারা ইংলিশ পারে না নিজের ভাষাটা কথা বলে কিন্তু ওইখানে অডিয়েন্স যারা আছে সবাই কিন্তু যার যার ভাষা শুনতেছে একটা যন্ত্র লাগানো থাকে ওইটা কিন্তু ইউনিকোডের যন্ত্র তার ভাষায় কনভার্ট হয়ে যাচ্ছে অটো তার মানে ইউনিকোড বলতে আমরা ওই জিনিসটাকে বুঝাই যেটা সকল ভাষা কি করতে পারে রূপান্তর করতে পারে ইউনিকোডের বর্ণ কয়টা একটু লিখে রাখো এটা 2 টু দি পাওয়ার 16 65536 টি বর্ণ 65536 টি বর্ণ এখানে ব্যবহার করা হয় হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তবে দুর্ভাগ্যের বিষয় কি জানো তোমার চায়না আছে না চায়না ভাষা হচ্ছে 85,000 মানে বর্ণ তাদের একটা বর্ণ একটা ভাষা ওই জন্য ওদের সব বর্ণকে ইউনিকোড এখনো রূপান্তর করতে পারে নাই আচ্ছা ওকে এবার সবাই লেখো ডিজিটাল ডিভাইস তোমরা কি সরল বার্তা না ডিজিটাল ডিভাইস একটু সূত্রগুলো একটু লিখে রাখো হ্যাঁ আমি সূত্র লিখে দিচ্ছি মৌলিক উপপাদ্য এই সূত্রগুলো লাগবে সরলের জন্য একটা হচ্ছে a plus a is equal to a plus a bar is equal to 1 a plus 1 is equal to 1 a plus 0 is equal to 0 সরি a এগুলো হচ্ছে যোগের সূত্র আর এই পাশেরগুলো লিখতেছি গুণের সূত্র a into a is equal to a হ্যাঁ 2 নাম্বার a into a bar is equal to 0
a into 1 is equal to a into 0 is equal to 0 এই সূত্রগুলোকে বলা হয় মৌলিক উপপাদ্য তার সাথে আর দুটো সূত্র লাগে একটা ডি মর্গান লাগে ডি মর্গানের উপপাদ্য এক নাম্বার a plus b হোল বার এবার ইনটু b বার দুই নাম্বার ab হোল বার এবার প্লাস আচ্ছা আরেকটা জিনিস তোমাদেরকে বলি তোমরা এটা উঠাইতে থাকো আর আমার কথাটা শুনতে থাকো সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি পরীক্ষা দিতে যাবা কিছু টেকনিক অবলম্বন করতে হবে খালি প্রশ্ন পারলে হয় না সেটা হচ্ছে তুমি আগে সর্বোচ্চ 2 মিনিটের মধ্যে পুরো প্রশ্নটা একবার চোখ খুলে দাও যেটা যেটা সোজা লাগছে সেই এমসিকিউগুলো আগে দিয়ে দিবা যেই কোশ্চেনগুলো ইজি আসবে একবারে ওগুলো আগে দিয়ে দিবা যেগুলো ম্যাথমেটিক্যাল সেগুলো একটু পরে দিবা সবার লাস্টে দেওয়ার চেষ্টা করবে কেন ক্যালকুলেশন থাকলে একটু সময় লাগবে আর ক্যালকুলেশন দিয়ে একবার না মিলে তাহলে কিন্তু তোমার হিসাব নিবে না পারা জিনিস ভুলে যাবে বুঝতে পারছো এই টেকনিকগুলো অবলম্বন করলে বিশ্ববিদ্যালয়ে টিকাটা সহজ ঠিক আছে উঠেছে এটা আরেকটা আছে বিভাজন a plus bc is equal to a plus b into a plus c এই সূত্রগুলো পারলে মোটামুটি সরল পারবা এই সূত্রগুলো মোটামুটি বেশি ইউজ হয় সরলের জন্য আচ্ছা এই আমরা ডিজিটাল ডিভাইস যেটা করি যাও আচ্ছা কেউ কথা বলবা না হ্যাঁ আমি কিছু কথা বলি তারপরে জিনিসটা ইয়া করে দেই সেটা হচ্ছে আমরা এখানে যে কাজটা করব এটা ক্যালকুলেশনটার নাম হচ্ছে বুলিয়ান যোগ আর বুলিয়ান গুণ এখানে কিন্তু বিয়োগ আর ভাগ নাই এখানে কোনো বিয়োগ ভাগ ওই সূত্রটা দেখা যায় না এই যে একদম লাস্ট এটা না ডি মর্গানের উপপাদ্য দুই নাম্বারটা দেখা যায় এটা হ্যাঁ দেখা যায় না তাহলে উপরে লিখে দিলাম তাহলে এবার প্লাস দেখতে পাচ্ছ এবার আচ্ছা এবার শুনো সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রায় দুইটা পদ্ধতির মাধ্যমে কাজটা করা হয় একটা হচ্ছে যোগ আরটা কি বিয়োগ না গুণ বিয়োগ আর ভাগ এখানে ইউজ হয় না ঠিক আছে আচ্ছা যেমন এই শুনো আমি 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 কয়টা 1 চারটা 1 কোনো ক্যারি নাই শুধু অ্যানসার হবে 1 কারণ বুলিয়ান যোগে কোনো ক্যারি হয় না 1 থাকলে যোগের ক্ষেত্রে কি হবে 1 হবে সেখানে যতটা 1 থাকুক কথাটা মনে থাকবে সেটা কি যোগ বুলিয়ান যোগ আর বাইনারি যোগ কিন্তু এক না পরীক্ষা আসতে পারে বুলিয়ান যোগ আর বাইনারি যোগ কি এক এটা মনে রাখবা কেন কারণ বুলিয়ান যোগে ক্যারি থাকে না বাইনারি যোগ কি থাকে ক্যারি থাকে আচ্ছা যদি আমি সাপোজ এখানে গুণ করি চারটা 1 এর মধ্যে যদি আমি গুণ করি ফলাফল কি হবে 1 যদি এখানে গুণের ক্ষেত্রে যে কোনো একটা 0 হয় মানে যে কোনো গুণ হ্যাঁ ও স্টার মানে কম্পিউটারের ভাষায় স্টারটা হচ্ছে গুণ কম্পিউটারের ভাষায় স্টারটা হচ্ছে কি গুণ প্রোগ্রামিং এর ভাষায় হচ্ছে স্টার মানে গুণ তুমি যদি সি প্রোগ্রামিং করতে চাও সেখানে স্টার ব্যবহার করো তাহলে যতটা 1 থাকবে ফলাফল কি হবে 1 হবে আর যে কোনো একটা 0 যদি গুণের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে কি হয়ে যাবে 0 হয়ে যাবে হ্যাঁ গুণের ক্ষেত্রে যে কোনো একটা শূন্য থাকলে কি হবে যাবে আর যোগের ক্ষেত্রে 1 থাকলে কি হয় 1 যোগের ক্ষেত্রে 0 থাকলে কোনো সমস্যা না 1 থাকলে 1 যদি হ্যাঁ কখন 0 হবে যদি তিনটা সংখ্যাই তখন 0 আদারওয়াইজ 1 থাকলে কি হবে 1 হবে কথাটা বুঝে আসছে সূত্রগুলো লিখছো আমরা একটা সরল করি সরলগুলো কিভাবে পরীক্ষা আসে একটু দেখি
তোমরা এই পেজ নাম্বার 5 এ দাও। 5 এর 9 মানে গুচ্ছ 9 দেখো। পাইছো? সেখানে দেখো তো সেরকমটা মান দেওয়া আছে না y a বার প্লাস b ইনটু a বার প্লাস b বার। তাহলে বলছে কি এর সরলীকৃত মান কত বের করতে বলছে, তাই না? তাহলে আমরা এই দুটার মধ্যে গুণ করব। আচ্ছা, গুণ করার নিয়মটা হচ্ছে একটা চলক দিয়ে এই পাশে দুইটাকে কি করতে হবে, তাহলে a বার ইনটু a বার হবে না, প্লাস a বার ইনটু b বার প্লাস b ইনটু a বার প্লাস b ইনটু। আচ্ছা, এখন তোমরা একটু সূত্রগুলো দেখো তো, a ইনটু a বার আছে কিনা, সেটার মান কত 0। তাহলে দেখো তো এটার মান 0 না? হ্যাঁ, তাহলে আমার থাকতেছে, আবার দেখো এবার কয়টা আছে, একই জিনিস যদি দুইবার থাকে একবার লিখতে হয়, তাহলে দুইবার আছে না, একবার লিখবো। কথাটা বুঝে আসছে? আচ্ছা, সূত্রের মধ্যে দেখো a ইনটু a দেখা আছে, দেখো ইকুয়াল টু কি দেওয়া, a দেওয়া, অর্থাৎ দুইটা একই জিনিস গুণ করলে অথবা যোগ করলে দেখো একটা জিনিস বসবে, একবার বসবে, প্লাস a বার b বার, a বার b লেখা যায় না, আর এটা কি হয়ে যাবে 0। এই দেখো তো পুরোটা থেকে এবার কমন যায় না, এবার কমন নিলাম 1 প্লাস b বার b, মানে এখানে 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 1টা করতে আসছে, মানতে হচ্ছে কোন সংখ্যা যদি আমি কমন নেই, যদি কিছু না থাকে মনে মনে কত থাকে, এটা বুঝতে নাই। তাহলে এখানে কি b বার প্লাস b না, তাহলে এটার মান কত বলতেছি বলতে। এই লাইনটা বুঝো নাই, এখানে এবার কয়বার আছে, একই জিনিস দুইবার থাকলে কয়বার দিব, একবার। এবার বিবার, এবার বিবার, এ বিবার যে কথা, এবার বি একই কথা, ঠিক আছে? হ্যাঁ, মানে এই পাশে নিয়ে আসতে হবে। আর এটা কি 0 না, তাহলে পুরোটা থেকে এবার কমন যায় না, এখানে কিছু নাই মানে মনে মনে কত 1, এখানে বিবার আর এখানে কি অ্যানসার হচ্ছে এবার হবে অ্যানসার, এবার আছে, হ্যাঁ এবার হবে অ্যানসার। হ্যাঁ, সেটাও তুমি কারেকশন করে নাও, এটা হয়তো ভুলে গেছো, তাহলে বুঝতে পারছো? হ্যাঁ, আস্তে কথা বলো। আচ্ছা, এই পেজ নাম্বার 5 এ, পেজ নাম্বার 5 এ 3 নাম্বারটা দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 3 নাম্বার। সেখানে কি দেওয়া আছে দেখো তো, y z একটা দাগ দেওয়া আছে না, ওইটা আর বার একই কথা, ওইটাকে প্রাইম বলা হয়। আমি বার ধরে করি, y বার z বার প্লাস y। আচ্ছা, এখন বলো এই দুটাতে কি কমন যায়, তাহলে y প্লাস y বার প্লাস y z, এটার মান কত 1 প্লাস, এখানে একটু আগে যে বিভাজনের সূত্রটা লিখে দিছি না, ওই সূত্রটা এখানে অ্যাপ্লাই করা যায়। এটা তুমি কখন অ্যাপ্লাই করবে, যখন একটা চলক অন্য দুইটা চলকের সাথে কি আকারে থাকে, যোগ আকারে। অর্থাৎ এই ফরম্যাটে থাকলে, এই ফরম্যাটে থাকলে তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা। অর্থাৎ a একবার কার সাথে যাবে, b এর সাথে, আবার a একবার c এর সাথে। কথাটা মনে থাকবে? এই জিনিসটা মনে রাখবা যে এই সূত্রটা কখন অ্যাপ্লাই হবে, এটার নাম হচ্ছে বিভাজন উপপাদ্য। যদি একটা চলক অন্য দুইটা চলকের সাথে কি আকারে থাকে, যোগ আকারে, তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আবার দেখো z বার কার সাথে যাবে, z বার z এর সাথে। তাহলে z বার z এর মান কত 1 না, তাহলে z বার প্লাস y থাকে না, অপশনে আছে z বার প্লাস y, হ্যাঁ a আছে না, z বার প্লাস a আছে, এই নাম্বারটা। একই তো কথা বাবা, এটা আগে আর পিছনে থাকা তো একই কথা।
তিন নাম্বার লাইন মানে এই জিনিসটা একটু মনে রাখবা, এই ক্যালকুলেশনে এটা একটু মনে রাখবা। যদি একটা চলক অন্য দুইটা চলকের সাথে কি আকারে থাকে তখন এই বিভাজন অ্যাপ্লাই করতে পারবা। অর্থাৎ এটা একবার এটার সাথে যাবে, এটা একবার, তাহলে z বার একবার y এর সাথে, আবার z বার একবার। এটার মান কত? 1। তাহলে 1 হলে এটা থেকে যাচ্ছে, এটা অপশনে দেওয়া আছে। তাহলে এই ধরনের ক্যালকুলেশন পারবা? যেমন 15 নাম্বার, এগুলো বাসায় করবা তোমরা, ঠিক আছে? সমস্যা নাই, আমি তোমাদেরকে সলিউশন দিব না এগুলো। কারণ মনে হয় না টাইম পাবো। হ্যাঁ এটাই না, এমনও শুনো, এই অর্ধেক টিম কিন্তু এমন অনেক বড়, তাই না? অনেক সময় লাগতেছে। ঈদের আগে আইসিডি আর পাবা না, ঈদের পরে ঈদের পরে কি এটা তুমি অফিসে কথা বলে যাও। আজকে তো একটা লেকচার শুনেছেন তো হবে না, চারটা হতে তো হবে না। আমি 3টে আগে দেখাবো, যদি থাকে তাহলে পরবর্তীতে 4টা দেখাই দিব ঈদের পরে, ঠিক আছে? আচ্ছা শুনো, আপনার টোটাল ক্লাস কয়টা দিচ্ছেন? আমি বলতে পারবো না, অফিসে গিয়ে আচ্ছা শুনো, এই সরলের ক্যালকুলেশনটা বুঝছো কিনা? এইভাবে আসবে, বুঝছো? তুমি বাসায় আরো এমসিকিউ আছে ওগুলো দেখে নাও। আচ্ছা এবার শুনো, লজিক গেট নিয়ে একটু কথা বলি। লজিক গেট নিয়ে কথা বলার পর ছুটি হয়ে যাবে, ঠিক আছে? জং করিস না বেশি। আচ্ছা বলো তো, লজিক গেট কয়টা? তিনটা। এন্ড গেট, অর গেট, নট গেট। এইভাবে পড়াশোনা করলে কেউ চান্স পাবে না। এই লজিক গেট হচ্ছে 7টা, তার মধ্যে এই মৌলিক লজিক গেট। প্রশ্ন বুঝতে হবে, মৌলিক লজিক গেট 3টা, 1টা 2টা, ঠিক আছে? একটা হচ্ছে এন্ড গেট, নট গেট। এই কথাগুলো একটু নোট করো, এন্ড গেট, মনে থাকবে। নট গেট দেখতে এরকম, এখানে এ দিলে এখানে কি হয়? এবার নট গেটে ইনপুট আর আউটপুট কয়টা থাকে? একটা, একটা ইনপুট একটা আউটপুট। এটা মূলত বিপরীত কাজ করে, এটা কখনো সোজা কাজ করতে পারে না। তুমি তাকে যদি সোজা বুঝা, সে উল্টা বুঝবে। হ্যাঁ, 0 দিলে 1, 1 দিলে কি হয়? 0 হয়। তো এই জন্য এটা নট গেট, নট গেটে ইনপুট থাকে একটা, বিপরীত কাজ করে। এন্ড গেট হচ্ছে গুণের কাজ করে, এ আর বি, তাহলে y ইজ ইকুয়াল টু কি হবে? এন্ড গেটে একাধিক ইনপুট হতে পারবে, এখানে 2টা দেওয়া আছে, তুমি চাইলে 10টাও দিতে পারবে, 100টাও দিতে পারবে, ঠিক আছে? আউটপুট অলওয়েজ একটা। তার মানে এটা কিসের কাজ করে? গুণের কাজ করে। এটা কাজ হচ্ছে গুণের। অর গেট, অর গেট হচ্ছে যোগের, একটা হচ্ছে a, একটা হচ্ছে b, y ইজ ইকুয়াল টু কি হবে? a প্লাস b। এটা হচ্ছে যোগের। লজিক গেটে কোনো ভাগ আর বিয়োগ বলে কিছু নাই, সব যোগ আর গুণ। আচ্ছা এবার আসো সার্বজনীন গেট, এটাকে ইংলিশে বলা হয় ইউনিভার্সাল গেট। সার্বজনীন, এটা হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেটে কয়টা মৌলিক গেট থাকে? 2টা, নট প্লাস এন্ড। নট প্লাস এন্ড, এটা দেখতে এরকম, এই যে দেখো। অর্থাৎ এখানে যে এন্ড গেটটা আছে না, এন্ড গেটের সাথে একটা কি লাগবে? 0। 0 মানে হচ্ছে নট, 0 মানে কি? নট। তার মানে y ইজ ইকুয়াল টু ab বার হবে না? ab কি হবে? বার হবে। তারপর হচ্ছে নট। নট মানে কি? নট প্লাস অর। নটের সাথে অর যোগ হলে কি হয়? নর হয়। নটের সাথে অর যোগ হলে নর হয়। এটা হচ্ছে একটু বাঁকা, একটু বাঁকা হবে। হ্যাঁ, তাহলে a আর b, তাহলে y ইজ ইকুয়াল টু a প্লাস, উপরে কি হবে? এখানে বার হবে। আচ্ছা এটা হচ্ছে গুণের বিপরীত, এটার মূল কাজটা হচ্ছে গুণের বিপরীত। আর এটা হচ্ছে কি? যোগের বিপরীত। একটা হচ্ছে গুণের বিপরীত আর একটা কি?
না কয়টা হলো? 5টা হলো না? আর কয়টা আছে? দুইটা। এটা হচ্ছে বিশেষ গেট। নিচে লিখবো না উপরে লিখবো? আচ্ছা তাহলে এগুলো লেখো আগে। উপরে না না তোমার এটা শেষ হয়েছে। আর 10 মিনিট সময় নিবে। 10 কিছু না এই লিখেছো? লেখা হয়েছে? আচ্ছা দেখো, দুইটা গেট আছে, এটার নাম হচ্ছে বিশেষ গেট। এটার নাম হচ্ছে এক্স অর গেট। এটা হচ্ছে তোমার 6 নাম্বার এক্স অর। 7 নাম্বারটা হচ্ছে কি? আচ্ছা এগুলা একটু সত্য সারণী আমি লিখে দিব। হ্যাঁ, এক্স অরটা দেখতে এরকম। তাহলে y is equal to কি? a x or b। তাহলে এখানে আমি একটা সত্য সারণী ইউজ করতে পারি না? তাহলে a b y is equal to a x or b, বুঝছো? এখন এখানে ইনপুট কয়টা? ইনপুট দুটোর নিচে ঘর কয়টা হয়? 4টা। এগুলো একটু যদি কেউ যদি না জেনে থাকে একটু দেখে নিন। হ্যাঁ, কারণ এগুলো আমি বুঝাইতে গেলে আবার ক্লাস বড় হয়ে যাবে। একটা 0 একটা 1 একটা 0 একটা 1, এখানে হয় দুটো 0। আচ্ছা এটার মেইন নিয়মটা হচ্ছে কি জানো? একটু এইদিকে একটু মনোযোগ দাও, এই জিনিসটা একটু মনোযোগ দাও। মানে আমি এক্স অর গেটের সত্য সারণী করতেছি। তাহলে এখানে ইনপুট কয়টা? দুইটা। নিচে ঘর কয়টা? 4টা। তাহলে এই পাশে একটা 0 একটা 1, এখানে দুইটা 0 দুইটা 1 হয়। এখন দেখো তো, এটা এই গেটের মেইন বৈশিষ্ট্য হচ্ছে ইনপুট যদি সেম হয় তাহলে 0 হবে। ইনপুট যদি সেম হয় তাহলে 0 হবে। যেমন 0 0 এর ক্ষেত্রেও কি হবে, আবার 1 1 এর ক্ষেত্রেও। এই দুটো দেখো তো ভিন্ন না? ভিন্ন হলে কি হয়? 1 হয়। এটা হচ্ছে এই গেটের বৈশিষ্ট্য। তোমরা একটু সাইড নোট করে নিতে পারো। যদি ইনপুট ভিন্ন হয় তাহলে আউটপুট 1 হয়, অন্যথায় 0 হয়। এই কথাটা একটু সাইড নোট লিখে রাখতে পারো। এক্স অর এ ইনপুট যদি ভিন্ন হয় তাহলে আউটপুট কি হয়? 1। এক্স অর এ ইনপুট যদি ভিন্ন হয় তাহলে আউটপুট 1 হয়, আর সমান হলে কি হবে? 0 হবে। আচ্ছা এখন দেখো, আমি এটাকে এখান থেকে একটা সমীকরণ বের করব, অর্থাৎ a XOR b। এটাকে ভাঙলে কি? এটাকে ভাঙলে আমি কি পাবো? a XOR b কে ভাঙলে আমি কি পাবো? এই যে দেখো, এখানে 1 কয়টা আউটপুটে? দুইটা। এই যে প্রথম 1 এর ক্ষেত্রে দেখো, একটা 0 একটা 1 না? এখন কার মান 0 আর b এর মান কত? 1। তুমি মনে রাখবা, যেই চলকের মান 0 সেই চলকের উপর বাদ দিতে হয়। সেই চলকের উপর বাদ দিতে হয়, কারণ a বার এটার মান হচ্ছে 0 আর শুধু a এর মান কি? 1। তাইলে দেখো তো a এর মান এখানে কত পাচ্ছি? 0। তাহলে a বার লিখতে পারি না? এটার মান কত? 1। এটা হচ্ছে b। তার মানে পাশাপাশি হইলে গুণ। দেখো এটা একটা লাইন, এটা আরেকটা লাইনে না? মাঝখানে কি দিব? যোগ। তখন a এর মান 1, b এর মান কত? 0। তাহলে কি আসবে? ab বার। অর্থাৎ x অর গেটকে ভাঙলে আমি এই সমীকরণটা পাবো। তোমাদেরকে এমসিকিউ তে এই সমীকরণটা দিবে, বুঝতে পারছো? এমসিকিউ তে এই সমীকরণটা দিবে। আমি আবার বলি যে এখানে ফলাফলে তুমি কয়টা 1 পাইছো? দুইটা 1। প্রথম 1 এর ক্ষেত্রে ইনপুটটা দেখো, a এর মান 0, b এর মান 1। যার মান 0 তার উপরে বাদ দিতে হবে। তাহলে a বার b। আচ্ছা এটা একটা লাইন, এটা আরেকটা লাইন না? মাঝখানে কি দিতে হয়? প্লাস। তারপরে a b বার। ওকে? অর্থাৎ তুমি এটা মনে রাখবা, x a XOR b এর পরিবর্তে আমি কি লিখতে পারি? a বার b প্লাস a b বার। এই সূত্রটা এমসিকিউ দিতে পারি। কথাটা মনে থাকবে? আচ্ছা এবার আমি যদি x নর নিয়ে চিন্তা করি, জাস্ট এটা উল্টা, আর কিছুই না। x অর এর উল্টা কি? x নর। x অর পারলে তুমি x নর পাবা। সেটা হচ্ছে, এটা চিত্রটা হচ্ছে এরকম।
এখানে একটা নট যুক্ত হবে এ বি, তাহলে y ইজ ইকুয়াল টু কি a XOR b উপরে কি হবে বার হবে না, এটা চেঞ্জ হয়ে যাবে a b y ইজ ইকুয়াল টু a XOR b উপরে কি বার, একটা 0 একটা 1 একটা 0 একটা 1 দুইটা 0 দুটো 1। তাইলে এখন দেখো এখানে এখানে এটার বৈশিষ্ট্য কি ছিল, ইনপুট সমান হলে 0 ছিল না, আর এই ক্ষেত্রে কি হয়ে যাবে উল্টা আর কি। তাহলে এখন বলো তো এই সমীকরণের মান কি, এখানে আমি কয়টা 1 পাইছি দুইটা, তাহলে এটার ক্ষেত্রে দেখো দুইটাই কি এবার বিবার প্লাস এবি না, বুঝতে পারছো? আচ্ছা খাতা এটা একটু উঠে আনো। অর্থাৎ যে এই সিকোয়েন্সটা মেইনটেইন করতে হবে। 8421 আছে না, এটা মানে একটা 0 একটা 1 এটা মানে দুটো 0 দুটো 1 এটা মানে চারটা 0 চারটা 1 এটা মানে একটা 0। আচ্ছা একটা একটা সৃজনশীল সলভ করি গেটের উপরে, হ্যাঁ তারপরে মানে আমার মুখে খালি সৃজনশীল আছে, এমসিকিউ সলভ করি। একটা এমসিকিউ আমরা সলভ করি। আচ্ছা এই পেজ নাম্বার 12 তে যাও, পেজ নাম্বার 12 তে যাও, 12 121 নাম্বার এমসিকিউ তে যাও, 12 121 নাম্বার। বলো তো সত্য সরলরেখা কার? x নট। আচ্ছা এরপরে 22 নাম্বারটা ও পাবা না, আচ্ছা এই যে 119 নাম্বার যাও, 119 a XOR b বার, তাহলে এখানে ভুল আছে ঠিক করে নাও। এখানে d কে দেখো এবার b বার প্লাস ab হবে, প্লাস ab টা অ্যাড করে দাও d তে, 119 এর d প্লাস ab দিয়ে দাও, যে এই জিনিসটা অ্যাড করে দাও, d তে এটা অ্যাড করে দাও। তো স্যার বি এর মাঝখানে প্লাস্টিক স্যার বি এর মাঝখানে প্লাস্টিক দিয়ে গোড়ায় দাও তুই, হ্যাঁ মানে এবার b বার প্লাস ab অ্যাড করে দাও। আচ্ছা একটা লজিক গেট করে ছুটি দিয়ে দিচ্ছি, একটা লজিক গেট, ইয়েস পাইছি। এই শুনো, সেটা হচ্ছে 6 নাম্বার পেজ, খুলনা বিশ্ববিদ্যালয়ের 1 নাম্বারটা দেখো, খুলনা বিশ্ববিদ্যালয়ের 1 নাম্বার। দেখো তো পাশে সার্কিটে এফ এর মান কোনটি, তাই না? আচ্ছা আগে আমি সার্কিটটা ডিজাইন করি। শুনো এক নাম্বার খুলনাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের 1, শুনো সার্কিট আসলে প্রথমে কেউ অ্যানসার করবে না, কারণ এগুলোতে সময় লাগবে। এই যে দেখো এ বি, তাহলে এটা XOR গেট না? আচ্ছা এটা সামনে একটা 0 লাগানো আছে দেখছো, তার মানে XOR গেট। আচ্ছা এরপরে এখানে একটা NAND গেট লাগানো আছে, NAND গেট এর ভিতরে ইউজ হয়েছে তাই না? তাহলে এখন বলো তো এখানে কি হবে, AB বার হবে না? হ্যাঁ আচ্ছা এখানে কি হবে বলো, A XOR AB বার হোল বার হবে না? বুঝছো, মানে এটাকে আমি একটা চলক ধরে নিয়েছি, তাহলে আমার সমীকরণটা কি ছিল, A XOR B হোল বার ছিল না x নর এর ক্ষেত্রে, তাহলে এখানে b এর পরিবর্তে কোনটা বসবে, AB হোল বার। কথাটা বুঝছো? আচ্ছা এখন আমরা এই জিনিসটাকে ভাঙতে পারি না, ভাঙলে কিভাবে হবে, A XOR এটাকে আমরা ভাঙবো,
অর্থাৎ আমি এটাকে যদি ভাঙতাম তাহলে কি হতো, এবার বি বার প্লাস এ বি হতো না? তাহলে ওই ফরম্যাটে এটাকে ভাঙো। তাহলে এবার এ বি বার বার প্লাস এ ইন্টু এ বি বার, এটা হবে না? কারণ এটা তো হচ্ছে যে তার চলকের বার, তাই না? এবার দেখো এই বারে বারে কাটাকাটি যাবে না? বারে বারে কিন্তু কাটাকাটি যায়। আর এখানে থাকবে এ, এটাকে ভাঙলে কি হয়? এটা গুণ করা যায় না? আচ্ছা এখন দেখো এবার ইন্টু এ, এটার মান কত? 0 0 0 ইন্টু বি প্লাস এটা দিয়ে এটাকে গুণ করো, এ ইন্টু এবার এ বি বার। তাহলে এটাও 0 এটাও 0 না? তাহলে থাকতেছে কি? আছে কিনা অপশন দেখো তো। এবি আছে বার নাই। আচ্ছা বি এর উপর বাদ দিয়ে দাও। 1 নাম্বার খুলনা বিশ্ববিদ্যালয় 1 নাম্বার। বুঝতে পারছো? আচ্ছা আল্লাহ হাফেজ। ঠিক আছে? তোমার